হুগলি জেলার অন্যতম প্রধান এবং অত্যন্ত পবিত্র স্থান ত্রিবেণী সঙ্গম। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস বিসর্জনের জন্য বেছে নেওয়া হয়েছিল হুগলির ঐতিহাসিক ত্রিবেণী সঙ্গম ও মহাশ্মশানকে। শুধু হুগলি নয়, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি আসানসোলের মতো দূর দূরান্তের জেলা থেকেও প্রতিদিন শত শত মানুষ প্রিয়জনের শেষকৃত্যের জন্য এখানে আসেন। কিন্তু ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পূর্ণ এই ত্রিবেণী মহাশ্মশানে এখন চরম অব্যবস্থার শিকার। অভিযোগ, বিগত 4 মাস ধরে শ্মশানের দুটি বৈদ্যুতিক চুল্লি সম্পূর্ণ অচল হয়ে রয়েছে। চুল্লি খারাপ, চুল্লির কাজ হচ্ছে। দুটো চুল্লি বাধ্য হয়ে কাঠে দাহ করতে হ্যাঁ, দাও করছি কাঠে। সময় লাগছে। সময় তো লাগবে, 1 ঘন্টা জায়গায় 4 ঘন্টা তো লাগবে। তারপর কাঠ ভিজা। কাঠ ভিজা। হ্যাঁ, কি বলবো, সরকারকে আমি চাই যে তাড়াতাড়ি চুল্লিটা ঠিক হয়, আমাদের মতো আরো লোকে মানে অসুবিধা না পড়ে। বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় নিরুপায় হয়ে মানুষ কাঠের চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন করতে বাধ্য হচ্ছেন। কাঠের সাহায্যে দাহ করা একদিকে যেমন অত্যন্ত সময় সাপেক্ষ, আর অন্যদিকে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য তা বেশ ব্যয়বহুল। স্থানীয় ঘাট সংলগ্ন ব্যবসায়ী পুরোহিতদের দাবি, অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে পরিষেবা স্বাভাবিক করা হোক। আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কাজ চলছে, দ্রুত কাজ চলছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অবশেষে শ্মশানের এই দুরবস্থা দেখতে পর্যবেক্ষণে আসেন স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি পরিস্থিতির পর্যালোচনা করেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করেন। আমরা অনেক জায়গা থেকে অবজেকশন পেয়েছি। এটা শুধু আজকে নয়, এটা তৃণমূলের সরকার যখন ছিল তখন থেকেই এই চুল্লিটা খারাপ হয়ে বন্ধ আছে। তৃণমূল এটাকে চক্রান্ত করে বলছে যে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর চুল্লি বন্ধ করেছে। এটা সমস্ত ভ্রান্ত রটনা, ভুল বোঝাচ্ছে, ভুল রটনা। আমরা ইতিমধ্যে যেগুলো বন্ধ ছিল, দুটো ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লি আমরা কাজ করাবার জন্য এখানে কাজ চালু করে দিয়েছি। 10 দিন আগে থেকে কাজ চালু হয়ে গেছে। কালকে বিধায়ক সাহেব এসেছিলেন, উনি দেখে গেছেন, উনি একটা আশ্বাসও দিয়ে গেছেন এটা করার জন্য, যাতে তাড়াতাড়ি চালু হবে, এই ধরনের কিছু একটা আশ্বাস উনি দিয়েছেন, দেখে গেছেন, পুরোটা পরিদর্শন করে গেছেন। সবারই ক্ষতি, ব্যবসাদার তো পুরো ক্ষতি হচ্ছে। এটা বডি চলে গেলে, একটা বডি এখানে থাকলে 10টা-50টা লোক থাকে, 50 লোক খাওয়া দাওয়া করছে, কেনাকাটা করছে, কিছু নিচ্ছে, সবটাই লস। এক কথায় বলতে গেলে শুধু হুগলি জেলা নয়, বর্ধমান থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মৃতদেহ আনা হয় এবং তার সাথে সাথে তার পরিবাররাও আসে যে পূর্ণতা লাভের জন্য সেখানে এসে দাহ করতে আসছেন, কিন্তু তারা পড়ছেন বিপাকে। তার কারণ আসার পরে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক চুল্লি সম্পূর্ণরূপে দুটিই বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে যারা কাঠে পোড়াতে আসছেন তাদের অভিজ্ঞতার অভাবও দেখা যাচ্ছে, সেই রকমও কিন্তু অভিযোগ উঠছে। তার সাথে সাথে খরচা সাপেক্ষ, তার সাথে সাথে কর্তৃপক্ষেরও কিন্তু আশ্বাস যে দ্রুততার সাথেই কিন্তু কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি মানুষের জনস্বার্থে খুলে দেওয়া হবে এই বৈদ্যুতিক চুল্লি। হুগলির ত্রিবেণী থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।